তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দুবাই হইতে পারে। ইয়াস, আপনি ঠিক শুনছেন। আমি এই মুহূর্তে বিএনপির দালালি করতেছি। কেন বললাম কথাটা দেখেন, আমি পৃথিবী ঘুরে একটা জিনিস দেখছি। পৃথিবীতে 3 ধরনের দেশ আছে। এক ধরনের দেশ হলো আমাদের বাংলাদেশ, পাকিস্তান সহ আফ্রিকার দেশগুলি, যেগুলিতে মানুষের কোনো জানের নিরাপত্তা নাই, মালের নিরাপত্তা নাই, কখন কারে মেরে ফেলে, মানুষের খাবার, দুঃখ, কষ্ট, চিকিৎসা সব লেগে আছে। এটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রাষ্ট্র এগুলি, বাংলাদেশ, পাকিস্তান, এই অঞ্চলগুলি। আছে এর চেয়ে দ্বিতীয় ধাপে যে রাষ্ট্রগুলি আছে, মিডল ইস্টের রাষ্ট্রগুলি, রাজতন্ত্র। বাংলাদেশে যেমন রাজতন্ত্র, এরকম বাংলাদেশের রাজতন্ত্র বললে অনেকে রাগ করেন, কিন্তু রাগ না করলেও আপনি যদি বাংলাদেশের 55 বছরের ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে 2-3টা রাজ পরিবারই ক্ষমতায় আসছে। মিডল ইস্টের যে রাজ পরিবারগুলো আছে, আপনি সৌদি আরব বলেন, আপনি কাতার, দুবাই, ওই সব দেশের যেটা হয় যে মানুষের জানের নিরাপত্তা আছে, কিন্তু বাক স্বাধীনতা নাই। রাজা যা বলে তাই হয়, বাট রাষ্ট্র ভালোভাবে ফাংশন করে, নিরাপত্তা আছে, মানুষের সরকারের কাছ থেকে কম বেশি সুযোগ সুবিধা মানুষ পায়। তারপর আপনি মালয়েশিয়া বলেন, ব্রুনাই বলেন, সিঙ্গাপুর অনেক উপরে, সিঙ্গাপুর ইউরোপের কাছাকাছি বলা যেতে পারে, অথবা ইউরোপের স্ট্যান্ডার্ডেই বলা যায় অনেকটা। তো এগুলো হচ্ছে মধ্যম পন্থার রাষ্ট্র। তো বাংলাদেশটাকে ইউরোপ আশা করা যায় না, যে বাংলাদেশের মানুষ তো এখনও অসভ্য কীরকম, যেমন মানুষ ভোট দিতে গেছে এখানেও গাড়ি ভাড়া বাড়ায় নিছে। অসভ্য হওয়ার কারণ হইল, একটা জাতি যখন দীর্ঘদিন উপনিবেশের আন্ডারে থাকে, তারপরে আবার যখন অযোগ্য লোকের আন্ডারে থাকে কোনো জাতি, এটা অশিক্ষিত বর্বর জাতি হয়। যেটা আমরা এখন দেখতেছি যে আপনার নির্বাচনের পরে যারা হেরে গেছে তাদেরকে মারধর করা, এগুলি মধ্যযুগীয় বর্বরতা। এরপরে আছে ইউরোপে বাক স্বাধীনতা আছে। এই যে আমি কথা বলতেছি, যেটা সত্য বলতেছি, সে যারা মুজিব ভক্ত তারা আমার মেরে ফেলতে চাইতেছে, কিন্তু এখানকার যে আইন আমাকে সেভ করবে, যে চাইলেই কেউ মারতে পারবে না। ঠিক আছে, এখানকার মানুষ সভ্য। তো এখানে আপনি অসভ্যতা করলে আপনাকে মানে বাইন্দা আপনার বাংলাদেশে পাঠাই দিবে। সো বাংলাদেশ যেটা হইতে পারে তারেক রহমানের নেতৃত্বে, তিনি যদি নিরাপত্তাটা একটু বাড়ান দেশের জনগণের, তাহলে তার পক্ষে সম্ভব। মানে দুর্নীতিটা যদি থেকে যায়, ধরেন মধ্যপ্রাচ্যেও দুর্নীতি আছে, আপনি সৌদি আরবে যাবেন, টাকা দিবেন, ড্রাইভিং লাইসেন্স দিয়ে যাবে। কিন্তু ইউরোপে আইসা বাঙালিরা ড্রাইভিং লাইসেন্স পাইতে, আমি যে লাইসেন্স পাইছি, লাইসেন্স পাইতে মাথার চুল পড়ে যায়, কয়েক হাজার ঘন্টা পড়তে হয়। টাকা দিয়ে ইউরোপে লাইসেন্স পাওয়া যায় না। তো বাংলাদেশে আমি বলি দুর্নীতিগুলি থাকতে পারে, কারণ বেশি ভালো তো আশা করে লাভ নাই। আপনি পাসপোর্ট করবেন টাকা দিয়ে, আপনি সরকারি সেবা নেবেন টাকা দিয়ে, দুর্নীতি থাক, দুর্নীতির সাথে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু সবচেয়ে বেশি কষ্ট আমরা যেটাতে পাই সেটা হচ্ছে যে মানুষকে মেরে ফেলা। সেইটা, মানুষ খুনটা যদি বন্ধ করে তারেক রহমান, তাইলে বাংলাদেশ কিন্তু একটা উন্নতির ধাপের দিকে যাইতে পারবে।